কারণ চেক আউটের টাইম ছিল 9টার সময় চেক আউট করে আমরা বেরিয়ে চলে এসেছি। তো আমি ভাবলাম যে সমুদ্রের এত সুন্দর একটা ভিউ থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে সারাদিন কী করবো, আজকে আমাদের ভিডিওর ব্লগের ডে 2। তো কী কী করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখান থেকে। A few moments later. বসে এনজয় করছিলাম, একটু এবারে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো আরও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আমরা ছাতি খেয়েছি, সেরকম খুব খাইনি আপাতত। সকাল টাইমটা খুব একটা হচ্ছে, সকাল হয়ে তা না, তো তার জন্য আমরা অল্প ছাতিটা খেলাম। দেন আমরা এখন গাড়িটাকে রেডি করে নিয়েছি, এবারে আমরা বেরোবো এবং এখানে একটা জায়গা এক্সপ্লোর করবো। আশেপাশে দীঘার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করে দেখবো জায়গা আর কি। তো দেখতে থাকো, বাকিটা সংখ্যা দেখতে পাবে। চলো যাওয়া যাক। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা এখন যাচ্ছি তালসারির দিকে। তো আমাদের ম্যাপটা ওখানে অন করা রয়েছে। তো এখানকার ভিউগুলো, সামনে আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর। আর এখানে ভিউগুলো দেখো, গাছপালাগুলো খুব সুন্দর। তো বাকি তোমাদের তার সাথে তালসারিতে দেখা হবে, ঠিক আছে? ওটা ঢেউসাগর, ওই দেখ মিনি পাহাড়। পাড়ার ভিতর থেকে যাওয়া হচ্ছে আর কি এখন। তো আমরা এমন একটা রাস্তা থেকে যাচ্ছি, রাস্তাটা এতটাই সুন্দর, পিছনে দেখতে পাচ্ছি পুরো জঙ্গল টাইপ আর মাঝখান থেকে রাস্তা যাচ্ছে। তো আমরা তালসারির দিকে যাচ্ছি, বাট রাস্তাটা আমাদের মুগ্ধ করে দিচ্ছে, জাস্ট মুগ্ধ করে দিচ্ছে, ঠিক আছে? তো সামনে ওই পারে কিছু ধান গাছ মানে ক্ষেত টাইপের রয়েছে, আর রাস্তাটা পুরোটাই মানে জঙ্গল টাইপ, দুদিকে রাস্তা আর মাঠ চারিদিকে, মানে কোনো যে ছোট ছোট বাড়ি টাড়ি রয়েছে কিছু, একটা গ্রাম বলতে পারো বা উড়িষ্যার বর্ডার। মানে এটা জাস্ট ফাইট করার মতো, মানে সামনে কিছু একটা মানে হচ্ছে। কথায় इससे ज्यादा रास्ता प्यारा होता है। মানে এটা কতটা সত্যি এরকম একটা রাস্তায় আসলে বোঝা যায়। দীঘা তো অনেকবারই আসা হয়েছে, এই নিয়ে 3বার, বাট এই ফার্স্ট টাইম এই দিকে আসা। পাহাড় থেকে নিচে সমুদ্রে যাওয়া হচ্ছে। মানে আমরা আছি মোটামুটি অনেকটা উঠতে, ঢালি রাস্তা। তালসারি বিশ্বাস জানি না কেন তালসারিটাকে অ্যাভয়েড করে, অনেকেই আছে অ্যাভয়েড করে, বাট আমার ভালো লাগলো বেশ, ঠিক আছে। আর এই এখানে বোটিং হচ্ছে, এই যে দেখছো সব নৌকাতে বসছে এখানটায়। এই নৌকাটায় করে এখান থেকে নিয়ে যাবে, পার হেড বোধহয় 100 টাকা করে নেয়। তো এখান থেকে এটা ডিকে এবার দিয়ে এখান থেকে ঘুরিয়ে সেই ওই পারে যে বড় দ্বীপটা দেখতে পাচ্ছ ওইখানটা নিয়ে গিয়ে ঘুরিয়ে আবার দেন ওখান থেকে রিটার্ন এখানে এনে ছেড়ে দেবে। তো এটার কস্ট পড়বে হয়তো পার হেড 100 টাকা অ্যাপ্রক্স। আমরা গেলাম না, আমাদের এত পয়সা নেই, এটা আফটার টাইম, পরে আবার অন্য কোনো দিন হবে, আবার আসবে। তো একবার নয়, এরকম দীঘা মন্দারমণি পুরী এগুলো তো রিসেন্টলি কোনো ব্যাপার না, মাঝে মধ্যে আসাই যায়। তো চলো আপাতত একটু পেয়ারা বানাবো। গাড়ি যাও একটু, তাহলে একসাথে যাই। তালসারি আমাদের ঘোরা কমপ্লিট, আমরা তালসারি ঘুরেছি, বাট বেশি দূর আর কি যেতে পারিনি, সামনে থেকে চলে আসতে হয়েছে বিকজ ওখানে প্রত্যেকটা
জায়গায় জল, আর ওখানে চার্জেস প্রচণ্ড বেশি, মানে নৌকায় করে যেতে হবে। তো নৌকায় পার হেড 100 টাকা করে চার্জ নিচ্ছে। তো চার্জেস এত বেশি হওয়ার কারণে আমরা অ্যাফোর্ড করতে পারলাম না, তার জন্য আমরা গেলাম না আর কি। তো আমরা ওই সামনে থেকে কিছু ভিডিও ক্লিপস নিয়ে বাড়ি চলে যাচ্ছি, এবং ওপারে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এখান থেকেই ব্যাক করছি। তো দেখতে থাকো, বাড়ি যাওয়ার পথে আরও অনেক কিছু হচ্ছে, তো সেগুলোও দেখতে থাকো। তালসারি ঘুরে একটা জিনিসই বলতে চাই যে অনেকেই দেখি যে দীঘা আসছে, মন্দারমণি আসছে, কিন্তু তালসারিটা অনেকে অ্যাভয়েড করে। উদয়পুরও যায়, কিন্তু তালসারিটা অনেকেই অ্যাভয়েড করে। তো আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে তোমরা একবার আসো, এসে জায়গাটাকে দেখে তারপরে তোমরা বিচার করো। ব্যাপারটা হচ্ছে আমরা নিজেদের মানে রাজ্য ছেড়ে এবার উড়িষ্যায় চলে এসেছি, মানে বলতে পারো উড়িষ্যায়, ঠিক আছে। তো আমি এখানকার যে ভাষাগুলো, ঠিক আছে, যদি ইংলিশে লেখা থাকে তাহলে বুঝতে পারছি, কিন্তু যদি উড়িয়া ভাষায় লেখা থাকে আমি কিছু বুঝতেই পারছি না। মানে ভাষাটা একটু অন্যরকম, বাট মানে খুব ভালো আর কি, দেখে বুঝতে পারছি। মানে ভাষাটা কেমন করে কিছু লেখা থাকলে, কিছু যদি লেখা থাকে সেগুলো বুঝতে পারছি না আর কি, সব থেকে বড় কথা। আর এখানকার জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগে। তুই তো উড়িষ্যার, তো তোদের এখানকার জায়গা খুবই সুন্দর, আমি তোকে এটা বলতে চাই। বরাবর আমি নিজে পছন্দ করি খুব উড়িষ্যা। ওর বাড়ি এখানে, তো আমরা যেখানে এলাম, যেখানে ওদের বাড়ি তো যাই না, বাড়ি অনেক দূরে। তো আমরা চেষ্টা করছি যে একটুখানি ঘুরে তো আসা যায়। তো আমরা তালসারি এসেছিলাম, আসার পরে কিছুটা ঘুরে যাচ্ছি। যথেষ্ট উন্নত দেখতে পাচ্ছি, আমি যতটুকু দেখতে পাচ্ছি, ওদিকে তো যাইনি, যতটুকু দেখতে পাচ্ছি। তালসারি বীজটা হিসাব মতো উড়িষ্যাতেই পড়ে যাচ্ছে। বর্ডারের কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি পুরো উড়িষ্যাতেই পড়ে যায় ওটা। কিছু কিছু দোকানে বা কিছু কিছু জায়গায় যেখানে নাম লেখা আছে, বা দোকানের নাম লেখা আছে, সব জায়গায় ঠিক আছে, ইংলিশ আর উড়িয়া, যেরকম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা আর ইংলিশটা লেখা থাকে, যেগুলো নাম বা যেগুলো কিছুটা ওইখানে সেরকম ইংলিশ আর উড়িয়া এই দুটো ভাষাতে লেখা থাকে। আমি দেখাবো কত ভালো, কত মানে সুন্দর আর কি, তাই না? এখন এই রাস্তাটা দেখা, রাস্তাটা যাচ্ছি এখন, এটা হচ্ছে প্রপার উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। মানে আমার বাঁ দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ডান দিকটা হয়ে যাচ্ছে উড়িষ্যা। আমরা উড়িষ্যা দিয়ে তালসারি ঘুরে উড়িষ্যা দিয়ে গেলাম, এসে জাস্ট বর্ডারের রাস্তাটা ধরে চলে যাচ্ছি সোজা উদয়পুর দিয়ে যাবো। আমরা এখন বর্ডার ক্রস করছি, সোজা কথায়, মানে আমরা এক বর্ডারের ওপরেই আছি, এক রাস্তা থেকে আরেক রাস্তা, মানে একদম প্রপার বর্ডারের ওপরেই আছি। মানে ওদিকে আমরা জীবনে আসিনি, প্রথমবার উড়িষ্যাতে ঘুরে এলাম। উড়িষ্যার একটু আমি এখানে দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলে, আর ওই পাশটা হচ্ছে উড়িষ্যার বর্ডার। এইটা উড়িষ্যার বর্ডার। আচ্ছা, তো আমরা চলে এসেছি উদয়পুরে, আর এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটি। আর ঠিক এটা ক্রস করে ওই পাশে দেখো, এটা হচ্ছে উড়িষ্যার মানে মাটি আর কি, উড়িষ্যার ব্যারিয়ার দেওয়া আছে ওখানে। তো মানে পুরো দুটো ব্যারিয়ারের মাঝখানে ঠিক আছে। তো চলে এবার উদয়পুর ডিস্ট্রিক্ট ঘুরে দেখানো যাক। ওই পাড়টা ওই পাড়টা পুরোটা জঙ্গল, আর নিচে এতটা মানুষের ভিড়। তোমরা এখানে চাইলে মাছ ভাজা যারা আর কি সামগ্রী ফিরে আছে পাওয়া যায় এখানে, ওটা খেতে পারো। রিজনেবল মোটামুটি প্রাইস, আর এখানে বিয়ারও বসে খেতে পারো। জলের মধ্যে এখানে এতটা জল থাকবে, পায়ে এসে জল ঠেকবে, এরকম জলের মধ্যে চেয়ার টেবিল পেতে বসে খেতে পারো, বেটার। আর আমি ফার্স্ট টাইম এত বেশি জোয়ার আসছি এখানটায়, নাহলে এখান থেকে অনেকটাই দূর পর্যন্ত মানে যাওয়া যায়, যত মানে জল থাকবে তত দূর আমরা গিয়ে আর কি। লাস্ট টাইম যখন আমরা আগের বারে এসেছিলাম তখনও অনেকটা দূরে গিয়ে গিয়েছিলাম, অনেকটা দূরেই গেছিলাম আর কি। এগুলো সব চেয়ার টেবিল এগুলো সব ওখানে অনেকটা নিয়ে যায়। তো এখন যেহেতু এত পরিমাণে জোয়ার চলছে, তো ওটাকে এখন দূরে করে দিয়েছে, মানে সমুদ্রের পাড়ের দিক করে করেছে, তাহলে এটা বেসিক্যালি সমুদ্রের দিকেই। তোমরা উদয়পুর একবার ভিজিট করার সব থেকে এখনো পর্যন্ত আমার কালকে থেকে বেটার আজকে যেন লাগছে, কিন্তু দুঃখের বিষয় আজকে বাড়িতে। তো গাইস, আমাদের উদয়পুর মানে খুবই ভালোভাবে সাকসেসফুলিভাবে আমরা ঘুরে টুরে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। তো মানে আজকের লাঞ্চটা মানে দুপুরের লাঞ্চটা এখানেই করে নিলাম, কারণ বাইরে যখন যাবো এখন কোথায় পাবো না পাবো, তার থেকে এখানেই করে নেওয়াটা বেটার, সমুদ্রের পাশেই। তো আমাদের লাঞ্চ থালি ভেজ থালি নেওয়া হচ্ছিলো, 80 টাকা করে পড়েছে প্লেটগুলো। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা এখন বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বাকি ভিডিওটা দেখতে থাকো, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। গাইস, আমরা বাড়ির পথে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আমরা উদয়পুর মানে থেকে বেরিয়ে এসেছি, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, পুরো গ্রিনারি, ওই পারে পুরো জঙ্গল, ঠিক আছে, এই পারেও জঙ্গল। তো আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি, এখন বাজে 2:30। তো দেখা যাক কটায় পৌঁছাতে পারি আর বাকি কি হয়। 4.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপে, আর এখন বাজে 2:30। তো দেখা যাক কখন পৌঁছাতে
চলো এগিয়ে যাই, ভিডিও দেখতে থাকো তোমরা। একদম দেখতে থাকো, আরো যা যা দেখতে পাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। গাইস, আজকে আমাদের দীঘা থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তো বাই বাই দীঘা, আমরা আবার আসবো। আমরা অনেক এনজয় করেছি, অনেক মেমোরিজ নিয়ে বাড়ি ফিরছি। এই যে আজকে সাকসেসফুলি আমরা বাড়ি চলে যাচ্ছি, দীঘাকে বাই বাই করে বেরিয়ে যাচ্ছি তো বাড়ির পথে। দীঘা থেকে বাড়ি ফেরা এটা আমাদের ফার্স্ট টোল গেট। আমরা কোলাঘাট রিচ করে গেছি। আমরা কলকাতা এন্টার করতে চলেছি। তো এত কিলোমিটার টানা, প্রায় 150 কিলোমিটার টানা রাইড করেছি। মাঝখানে শুধু একটা দাঁড়িয়েছিলাম এবং এখন একটু ওয়াটার ব্রেক নিচ্ছি। এখান থেকে কিছুটা সামনে চলে যাচ্ছে দিল্লি হাটে, আর লেফট নিলেই কলকাতা। তো কলকাতা এন্টার করে গেছি। দীঘা আমাদের এপিসোড 2 এখানেই শেষ হচ্ছে। আমরা বাড়ি পৌঁছে গেছি সাকসেসফুলি। তো কেমন লাগলো অবশ্যই জানিও।